সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আর এই সুন্দর সময় প্রভু যিশু নামে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হলো কর্মের ফল। যেমন কর্ম তেমনই তার ফল। আমরা 2 শমূয়েল তার 18 অধ্যায় 14 পদ এবং 15 পদ দেখি। সেখানে লেখা রয়েছে, তখন যোয়াব কহিলেন, তোমার সম্মুখে আমার এরূপ বিলম্ব করা অনুচিত। পরে তিনি হস্তে 3টি খোঁচা লইয়া আবশালোমের বক্ষ বিদ্ধ করিলেন। তখনও সে এলা বৃক্ষের মধ্যে জীবিত ছিল। আর যোয়াবের অস্ত্রবাহক 10 জন যুবক আবশালোমকে বেষ্টন করিল ও আঘাত করিয়া বধ করিল। এই আবশালোম তিনি ছিলেন রাজা দাউদের পুত্র। তিনি তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তার পিতাকে হত্যা করে তার পিতার সিংহাসনকে দখল করতে চেয়েছিলেন। কিন্তু এই যুদ্ধে আবশালোম সে জয়লাভ করতে পারেনি। 3টি খোঁচার দ্বারা তার মৃত্যু হয়েছিল। খোঁচা মানে হচ্ছে বর্ষা জাতীয় ধারালো অস্ত্র বিশেষ। আর এই 3টি খোঁচার দ্বারা সে বিদ্ধ হয়ে সে মারা গেছিল। তার মৃত্যুতে পিতা কেঁদেছিলেন, অর্থাৎ পুত্রের মৃত্যুতে পিতা দাউদ তিনি কেঁদেছিলেন। আমরা এই ঘটনার মধ্যে থেকে দেখি ঠিক একইভাবে পাপীর মৃত্যুতে স্রষ্টা ঈশ্বর তিনি কাঁদেন। যখন পাপী মানুষ সে যখন অনন্তকালের জন্য সে মৃত্যুকে বেছে নেয়, পাপকে বেছে নেয়, মন্দতাকে বেছে নেয়, নরককে বেছে নেয়, তখন তার মৃত্যুতে স্বর্গের পিতা তিনি কাঁদেন। দাউদ তার বিদ্রোহী পুত্র আবশালোমের বদলে তিনি মরতে চেয়েছিলেন। একইভাবে আমরা দেখি স্বর্গের পিতা তিনি পাপী মানুষের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। তিনি মানুষ হয়ে এই জগতে এসেছিলেন এবং তিনি পাপী মানুষকে বাঁচাতে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন। মানুষ মাত্রই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, তার আজ্ঞা লঙ্ঘন করে পাপী মানুষ ঈশ্বরের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে। সে হলো স্বেচ্ছাচারী। সে চায় নিজের ইচ্ছাকে তৃপ্ত করতে, আর এই জন্য সে ঈশ্বরের বিরুদ্ধে যায়। সে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে এবং সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। ঠিক যেভাবে পুত্র আবশালোম সে পিতা দাউদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সে ষড়যন্ত্র করেছিল, সে পিতার এগেনস্টে গেছিল। একইভাবে পাপী মানুষ ঈশ্বরের বিরুদ্ধে যায়। যখনই পাপী মানুষ ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে, তখনই সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। মনে মনে সে ঈশ্বরকে বাদ দিয়ে সে নিজের জীবনে সে নিজেই কর্তা হতে চায়। তার ফলে সে নিজের ক্ষতি ডেকে আনে। আবশালোম 3টি খোঁচাতে বিদ্ধ হয়ে তিনি মারা গেছিলেন। এই 3টি খোঁচা আত্মিক অর্থে আমরা দেখি, আমরা যদি প্রথম যোহন তার 2 অধ্যায় 16 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আবশালোম 3টি খোঁচাতে বিদ্ধ হয়ে সে মারা গেছিল। একইভাবে পাপী মানুষ এই 3টি খোঁচার দ্বারা সে মারা যায় অনন্তকালের জন্য। সে তার আত্মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলে। আর এই 3টি খোঁচা বাইবেল বলছে, যদি আমরা দেখি আত্মিক অর্থে, এই 3টি খোঁচা হলো চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার দর্প। এই 3টি খোঁচার দ্বারা আজ পাপী মানুষে বিদ্ধ, আজ বহু মানুষ বিদ্ধ। এই 3টি খোঁচা তাকে মেরে ফেলছে অনন্তকালের জন্য। জগতে যা রয়েছে সেটা হচ্ছে চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প এবং মাংসিক অভিলাষ। এই 3টি খোঁচার দ্বারা আজ পাপী মানুষ বিদ্ধ। অতীতে আমরা যদি দেখি শিমশন তিনি এই 3টি খোঁচার দ্বারা আক্রান্ত হয়ে তিনিও মারা গেছিলেন। আমরা যদি বিচার কর্তৃগণের বিবরণ তার 16 অধ্যায় 1 পদ এবং 4 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর শিমশন ঘষাতে গিয়া সেখানে একটা বেশ্যাকে দেখিয়া তাহার কাছে গমন করিলেন। 4 পদে লেখা রয়েছে,
তৎপরে তিনি শোরেক উপত্যকার একটি স্ত্রীলোককে ভালোবাসিলেন, তাহার নাম দলিলা। শিমশোন কথার অর্থ হচ্ছে সানশাইন, সূর্যের মতো তেজ, সূর্যের মতো আলো। কিন্তু এই শিমশোন সে সূর্যের মতো তেজ হয়ে, সূর্যের মতো আলো হয়ে সে দলিলাকে ভালোবেসেছিল। সে বেশ্যার পাল্লায় পড়েছিল। এই খোঁচা তার জীবনকে আক্রান্ত করেছিল। চক্রবিলাস, মাংসিক বিলাস, এই খোঁচার দ্বারা সে বিদ্ধ হয়েছিল। সে একটি বেশ্যার সঙ্গে সে রাত্রি যাপন করেছিল। আবার সে দলিলার মতো একজন স্ত্রীলোককে সে ভালোবেসেছিল। দলিলার কথার অর্থ হচ্ছে ক্ষীণ, শূন্যতা, দুর্বল। আর সানশাইন মানে সূর্যের মতো তেজ। শিমশোন কথার অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি, যার মধ্যে এই তেজ, এই জ্যোতি রয়েছে। সে ভালোবাসলো একজন বেশ্যাকে, সে ভালোবাসলো একজন ক্ষীণ, দুর্বলকে। এই খোঁচা তার জীবনে কাজ করেছিল। চক্রবিলাস, মাংসিক বিলাস তার জীবনে কাজ করেছিল। ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন। ঈশ্বর চেয়েছিলেন শিমশোনকে ব্যবহার করে ইসরায়েল জাতিকে ফিলিস্তিয়দের হাত থেকে উদ্ধার করতে, রক্ষা করতে। এক মহৎ উদ্দেশ্য নিয়ে ঈশ্বর শিমশোনকে তিনি জগতে পাঠিয়েছিলেন। সে ছিল নাসারীয়, ঈশ্বরের জন্য পৃথকীকৃত। যারা নাসারী হতো তারা ঈশ্বরের জন্য পৃথকীকৃত থাকতো। তার মাথায় খুর উঠবে না, দ্রাক্ষারস জাতীয় কোনো কিছু সে ভোজন এবং পান করতে পারবে না। কেউ মারা গেলে সেই মৃতদেহকে স্পর্শ করতে পারবে না। তার মাথায় খুর উঠবে না। এটা ঈশ্বরের একটি ব্যবস্থা, নাসারীয় ব্যবস্থা। যারা নাসারীয় ব্যবস্থা পালন করত তাদের জীবন হতো পৃথকীকৃত। আমরা নতুন নিয়মে যোহন বাপ্তিস্মকে দেখতে পাই, তিনিও নাসারীয় ব্যবস্থা পালন করেছিলেন এবং তিনি ঈশ্বরের জন্য পৃথকীকৃত জীবন যাপন করেছেন। আর এই শিমশোনও ছিল নাসারীয় এবং তার জীবনও ছিল পৃথকীকৃত। ঈশ্বরের জন্য আলাদা থাকবে সে, কিন্তু এই তিনটি খোঁচার দ্বারা সে বিদ্ধ হয়েছিল। চক্রবিলাস, মাংসিক বিলাস, জীবিকার দর্প। এই জগতে রয়েছে চক্রবিলাস, মাংসিক বিলাস, জীবিকার দর্প। এই তিনটি খোঁচার দ্বারা আজ বহু মানুষ বিদ্ধ হচ্ছে। তারা তাদের আত্মাকে চিরকালের জন্য হারাচ্ছে। শিমশোন সে এই খোঁচার দ্বারা আক্রান্ত হয়েছিল। সে একটি বেশ্যাকে ভালোবেসেছিল এবং সে দলিলার মতো ক্ষীণ, শূন্যতা, দুর্বল স্ত্রীলোককে সে ভালোবেসে ফেলেছিল। লেখা রয়েছে, যদি আমরা বিচারকর্তৃগণের বিবরণ তার 16 অধ্যায় আমরা 4 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তৎপরে তিনি শোরেক উপত্যকায় একটি স্ত্রীলোককে ভালোবাসিলেন, তাহার নাম দলিলা। এই শোরেক উপত্যকার অর্থ হচ্ছে দ্রাক্ষা ক্ষেত্র বা পছন্দের দ্রাক্ষারস। তার মানে সে ঈশ্বরের বিরুদ্ধে গেছিল। তার মানসিক অভিলাষকে পূর্ণ করতে, চক্ষুর অভিলাষকে পূর্ণ করতে সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল। তার পরিণাম কি হয়েছিল আমরা দেখতে পাই, যে সে অন্ধ হয়ে গেছিল। তার হাত পা শত্রুরা এসে বেঁধে ফেলেছিল। তার চোখ উপড়ে নিয়েছিল এবং সে লোকের কাছে তামাশার পাত্র হয়েছিল। তার কারণ এই খোঁচার দ্বারা সে বিদ্ধ হয়েছিল। আজ বহু মানুষ এই তিনটি খোঁচার দ্বারা বিদ্ধ, হয় চক্রবিলাস, নয় মাংসিক বিলাস, আর না হয় জীবিকার দর্প। চোখ দিয়ে সে যেটাকে দেখে আর সেটাকে সে পেতে চায়। মাংসিক অভিলাষকে তৃপ্ত করতে চায়। সে তার জিভ দিয়ে, তার মুখ দিয়ে, তার ওষ্ঠাধর দিয়ে সে অহংকার করে, গর্ব করে। আর এই তিনটি খোঁচার দ্বারা আজ বহু মানুষ বিদ্ধ। প্রিয় বিশ্বাসী, এই তিনটি খোঁচার মধ্যে কোন খোঁচা আপনাকে বিদ্ধ করেনি তো? আপনি আক্রান্ত নন তো? শিমশোন এই খোঁচার দ্বারা আক্রান্ত হয়েছিল। সে চক্রবিলাস এবং জীবিকার দর্পের দ্বারা, মাংসিক অভিলাষের দ্বারা সে বিদ্ধ হয়েছিল এবং তার পরিণাম ভয়ঙ্কর হয়েছিল। এই খোঁচার দ্বারা রাজা দাউদ তিনিও বিদ্ধ হয়েছিলেন। আমরা যদি 2 শমূয়েল তার 11 অধ্যায় 2 পদ এবং 4 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া
রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক স্নান করিতেছে। স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী ছিল। 4 পদে লেখা রয়েছে, তখন দাউদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাহার নিকটে আসিলে দাউদ তাহার সহিত শয়ন করিলেন। সে স্ত্রী ঋতু স্নান করিয়া শুচি হইয়াছিল। পরে সে আপন ঘরে ফিরিয়া গেল। দাউদ তিনি যুদ্ধেতে না গিয়ে তিনি তার রাজপ্রাসাদের ছাদে তিনি বেড়াচ্ছিলেন, আর তিনি দেখতে পেলেন একটি স্ত্রীলোক যার নাম ছিল বৎসেবা। তারই একজন খুবই ঘনিষ্ঠ সৈন্যের স্ত্রী বৎসেবা। উরিয়ের স্ত্রী হলো বৎসেবা। উরিও সে যুদ্ধেতে গেছিল, কিন্তু দাউদ যুদ্ধেতে যায়নি। আর সে ছাদের উপরে বেড়াচ্ছিল, আর সে দেখতে পেল উরিয়ের স্ত্রী বৎসেবা সে স্নান করছে, আর তাকে দেখে তার মধ্যে কামনা বাসনা জেগেছিল। অর্থাৎ চক্র অভিলাষ এবং মানসিক অভিলাষের দ্বারা সে বিদ্ধ হয়েছিল। অবশেষে সে তার বাড়ি থেকে বৎসেবাকে নিয়ে এসেছিল এবং তার সঙ্গে শয়ন করেছিল, ব্যভিচার করেছিল। আমরা 2 শমূয়েল 11 অধ্যায় পড়লে আমরা দেখতে পাই দাউদের এই পাপের করুণ পরিণতি। সে এই খোঁচার দ্বারা বিদ্ধ হয়েছিল। সে নিজেকে স্থির রাখতে পারেনি, আর এর ফলে সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল এবং ঈশ্বরের ক্রোধ তার উপর নেমে এসেছিল। সে ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেয়েছিল, তার সন্তান মারা গেছিল। দাউদও এই খোঁচার দ্বারা বিদ্ধ হয়েছিলেন। আজ বহু মানুষ এই খোঁচার দ্বারা বিদ্ধ, হয় চক্রবিলাস, নয় মাংসিক বিলাস, আর না হয় জীবিকার দর্প। আজ বহু মানুষ এই 3টি খোঁচার দ্বারা আক্রান্ত। তারা মারা পড়ছে, আত্মিকভাবে তারা মারা পড়ছে। অনন্তকালের জন্য তারা নিজেদেরকে নরকে নিয়ে যাবার জন্য প্রস্তুত করছে। যেদিন আবশালোম মারা গেছিল, পুত্র মারা গেছিল, তখন পিতা দাউদ তিনি কেঁদেছিলেন। একইভাবে ঈশ্বর কাঁদেন। তিনি আমাদেরকে দেখতে চান তার সন্তান রূপে, তিনি পেতে চান আমাদেরকে তার কাছে, তিনি রাখতে চান তার সান্নিধ্যে অনন্তকালের জন্য। কিন্তু আজ বহু মানুষ এই 3টি খোঁচা দ্বারা বিদ্ধ। আবশালোম 3টি খোঁচা দ্বারা বিদ্ধ হয়েছিল। এই 3টি খোঁচা আজ বহু মানুষকে বিদ্ধ করছে। জিসকেল ভাববাদী 8 অধ্যায় 4 পদে লেখা রয়েছে, দেখো সমস্ত প্রাণ আমার, যেমন পিতার প্রাণ তদ্রূপ সন্তানের প্রাণও আমার। যে প্রাণী পাপ করে সে মরিবেই মরিবে। যে প্রাণী পাপ করে সে মরিবে। যেমন কর্ম তেমনই তার ফল। আবশালোম বিদ্রোহ করেছিল, পিতার বিরুদ্ধে গেছিল, এবং তার পরিণাম হয়েছিল মৃত্যু। ঈশ্বর তিনি চান না যে কেউ নরকে যাক। ঈশ্বর চান না কেউ অনন্ত কালের জন্য শাস্তি ভোগ করুক, নরক যাতনার মধ্যে যাতনা পাক। এটা ঈশ্বর চান না। ঈশ্বর চান যেন আমরা অনন্তকালের জন্য তার সান্নিধ্যে থাকি। যদি আমরা রোমিও তার 6:23 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। গালাতীয় 6:7 পদে লেখা রয়েছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু গুণে তাহাই কাটিবে। যে যেটা বপন করবে সে সেটাই কাটবে। পাপের বেতন হলো মৃত্যু। আবশালোম পাপ করেছিল, আর সেই জন্য সে মৃত্যু বরণ করেছিল। যে প্রাণী পাপ করবে সে মরবেই মরবে। মৃত্যু অবধারিত। এই 3টি খোঁচার দ্বারা যে কেউ বৃদ্ধ হয়েছে সে মৃত্যুবরণ করবে, কেননা পাপের বেতন মৃত্যু। যে যেটা বপন করবে সে সেটাই কাটবে। যদি কেউ মাংসের উদ্দেশ্যে বপন করে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য কাটবে, এবং যে আত্মার উদ্দেশ্যে বপন করে সে আত্মা হইতে অক্ষয়রূপ শস্য কাটবে। আজকে আপনি কিসের উদ্দেশ্যে বপন করছেন? মাংসের উদ্দেশ্যে না আত্মার উদ্দেশ্যে? যদি চক্রবিলাস, মাংসিক বিলাস এবং জীবিকার দর্প এই 3টি খোঁচা দ্বারা আপনি আক্রান্ত থাকেন, এই 3টি পাপের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি মাংসের উদ্দেশ্যে বপন করছেন। আর যদি মাংসের উদ্দেশ্যে বপন করেন, যদি আপনি চক্রবিলাস, মাংসিক বিলাস, জীবিকার দর্পের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি
মাংসের উদ্দেশ্যে বপন করছেন, আর যে মাংসের উদ্দেশ্যে বপন করে সে ক্ষয়রূপ শস্য কাটবে। কিন্তু যে এগুলো থেকে বেরিয়ে এসেছে, যে নিজেকে মুক্ত করেছে, সে অক্ষয়রূপ শস্য কাটবে। হালেলুয়া। আজকে আমাদের দেখার বিষয় রয়েছে যে আমরা কিসের উদ্দেশ্যে বপন করছি, মাংসের উদ্দেশ্যে নাকি আত্মার উদ্দেশ্যে? আমরা কি এই তিনটি খোঁচার দ্বারা কি আক্রান্ত? আজকের আমাদের দেখবার বিষয় আছে। প্রিয় বিশ্বাসী, আজকের আপনি নিজেকে যাচাই করুন, নিজেকে পরীক্ষা করে দেখুন। আপনি এই তিনটি খোঁচার মধ্যে হয়তো তিনটিতেই আক্রান্ত হতে পারেন, আবার একটিতে হতে পারেন, আবার দুটিতেও হতে পারেন। যে কোনো খোঁচার দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। যদি আপনি আপনার জীবনে দেখেন যে আপনি আক্রান্ত হয়েছেন, আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে বেরিয়ে আসতে হবে। এব্রিয় 2:3 লেখা রয়েছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? পিতা দাউদ তিনি তার পুত্রের মৃত্যুর জন্য তিনি কেঁদেছিলেন। একইভাবে ঈশ্বর কাঁদেন যখন কোনো পাপী সে অনন্তকালের জন্য মৃত্যুবরণ করে, সেই মৃত্যুর পথকে সে বেছে নেয়। ঈশ্বর তিনি কাঁদেন। দাউদ তিনি চেয়েছিলেন তার পুত্রকে বাঁচাতে, অনেক চেষ্টা করেছিলেন যেন তার পুত্র বাঁচে। যদিও আবশালোম পিতার বিরুদ্ধে গিয়েছিল, বিদ্রোহ করেছিল, কিন্তু দাউদ তিনি আদেশ করেছিলেন যেন আবশালোমকে কেউ না মারে, কিন্তু তিনি মারা গেছিলেন। আর দাউদ তিনি বাঁচাতে চেয়েও তার পুত্রকে বাঁচাতে পারেননি। তিনি চেয়েছিলেন তার পুত্রকে বাঁচাতে। একইভাবে ঈশ্বর চান পাপী মানুষকে বাঁচাতে। তিনি চান পাপী মানুষকে উদ্ধার করতে। তিনি চান পাপী মানুষ যেন মন পরিবর্তন করে সে বাঁচে। কারণ যে মারা যায় তাতে ঈশ্বরের সন্তোষ হয় না, ঈশ্বর খুশি হন না, তিনি দুঃখিত হন। তিনি বলেন, তোমরা কেন মরিবে? তোমরা মন ফিরাইয়া বাঁচো। একজন পাপীর মৃত্যুতে ঈশ্বর কখনো সন্তুষ্ট হন না। পাপী মানুষকে বাঁচাতেই তো তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি ক্রুশেতে টাঙিয়ে বলি দিয়েছেন, যেন পাপী মানুষ তার পুত্রের দ্বারা রক্ষা পেতে পারে, উদ্ধার পেতে পারে। যেভাবে দাউদ তিনি চেয়েছিলেন তার পুত্রকে বাঁচাতে, একইভাবে স্বর্গের পিতা তিনি চান যেন আমরা বাঁচি, পাপী মানুষ যেন মন পরিবর্তন করে বাঁচে। তাই এখানে লেখা রয়েছে এব্রিয় 2:3, এমন মহৎ পরিত্রাণকে অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণ দেবার জন্য তিনি ক্রুশেতে প্রাণ ত্যাগ করেছেন। আর যদি আমরা এই মহৎ পরিত্রাণকে অবহেলা করি, তাহলে আমরা কি প্রকারে রক্ষা পাব? আমাদের জন্য অপেক্ষা করছে অনন্ত নরক যাতনা, অনন্তকালীন মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। যদি আমরা মন পরিবর্তন না করি, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করি, যদি তাকে আমরা গ্রহণ না করি, যদি তার কাছে আমাদের জীবনকে সমর্পণ না করি, আমরা যদি সেই পিতার কাছে আমরা ফিরে না আসি, আমরা রক্ষা পাবো না। যদি আমরা এই মহৎ পরিত্রাণকে অবহেলা করি, তাহলে আমাদের জীবনে অনন্তকালীন মৃত্যু অপেক্ষা করছে। স্বর্গের পিতা তিনি চান না যে কেউ মারা যাক, তিনি চান আমরা যেন অনন্তকাল ধরে বেঁচে থাকি। 2 করিন্থীয় তার 6:2 লেখা রয়েছে, দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস, এখনই, এখনই। বাইবেল বলে এখনই, অদ্যই পরিত্রাণের দিবস, অদ্যই সুপ্রসন্নতার দিবস, আজকের এখনই। প্রিয় বিশ্বাসী, যদি আপনার মধ্যে এই 3টি খোঁচা থাকে, বা 3টির মধ্যে একটি থাকে, বা 3টির মধ্যে 2টি থাকে, চক্ষুবিলাস, মাংসিক বিলাস, জীবিকার দর্প, যদি চোখ দিয়ে আপনি মন্দ পাপ করেন, মাংসের চাহিদাকে পূরণ করেন, বিভিন্ন ব্যভিচার, বিভিন্ন হিংসাত্মক মনোভাব, নিজেকে তৃপ্ত করার প্রবণতা, এবং যদি আপনার মধ্যে কোনো কিছু নিয়ে গর্ব অহংকার থাকে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মন পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিত্রাণকে গ্রহণ করতে হবে, ফিরে আসতে হবে ঈশ্বরের কাছে, যেন আপনি রক্ষা পেতে পারেন, উদ্ধার পেতে পারেন। চোখ
আমরা দেখি যে চোখ সম্বন্ধে প্রভু যীশু কি বলছেন। লূক লিখিত সুসমাচারে 11 অধ্যায় 34 পদ পড়লে আমরা সেখানে দেখতে পাই, তোমার চক্ষু ঈশ্বরের প্রদীপ, তোমার চক্ষু যখন সরল হয় তখন তোমার সমুদায় শরীরও দীপ্তিময় হয়, কিন্তু চক্ষু মন্দ হইলে তোমার শরীরও অন্ধকারময় হয়। আমাদের চোখ হলো প্রদীপের মতো। প্রদীপ যেভাবে ঘরকে আলোকিত করে, সেইভাবে চোখের দ্বারা আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আবার অন্ধকারময় করতে পারি। আমাদের শরীরকে অন্ধকারময় করতে পারি, আবার আলোকময় করতে পারি, যদি চোখ দিয়ে আমরা সঠিকভাবে দৃষ্টিপাত না করি, ভালো জিনিস যদি আমরা না দেখি, যদি চোখ দিয়ে দেখে আমরা আমাদের মধ্যে কামনা বাসনাকে উত্তেজিত করি, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি, তাহলে এটা আমাদেরকে মৃত্যুতে নিয়ে যাবে। এই খোঁচার দ্বারা আপনার আত্মিক মৃত্যু ঘটবে, আপনার জীবন অন্ধকারময় হবে। হবা চোখ দিয়ে দেখেছিল যখন শয়তান সাপের বেশ ধারণ করে হবাকে ভুলিয়েছিল। বাইবেল বলছে যদি দেখতে এত সুন্দর হয় তাহলে খেতে কেমন হবে। তাহার চক্ষুর লোভজনক হইল। হবার মধ্যে সেই ইচ্ছা জেগেছিল, সে দেখেছিল সেই গাছের ফলকে, সে দেখেছিল যেটা ঈশ্বর খেতে না করেছিলেন। যখন শয়তান তাকে প্রবঞ্চনা করেছিল, তাকে ভুলিয়েছিল, ভুল বুঝিয়েছিল, তখন সে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষকে দেখেছিল এবং তার মধ্যে ইচ্ছা জেগেছিল। প্রিয় বিশ্বাসী, চোখ দ্বারা, আমাদের চক্র বিলাস দ্বারা, এই খোঁচার দ্বারা অনেকেই বিদ্ধ। নোংরা ছবি, নোংরা সিনেমা, বিভিন্ন মন্দ কামনা বাসনা, এইগুলোকে তৃপ্ত করার জন্য আজ বহু মানুষ অন্ধকার জগতের মধ্যে হারিয়ে যাচ্ছে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যদি আজকে আপনি আপনার জীবনে এই 3টি খোঁচার মধ্যে কোনো একটি খোঁচা যদি দেখতে পান যেটা আপনাকে বিদ্ধ করেছে, এখনই আপনি প্রভুর কাছে ফিরে আসুন। এখনই আপনার মনকে পরিবর্তন করুন, তার কাছে ক্ষমা চেয়ে নিন, তার কাছে অনুতাপ করুন, যেন আপনি প্রভুর পরিত্রাণ লাভ করতে পারেন, প্রভুর কাছ থেকে অনন্ত জীবন লাভ করতে পারেন। আপনার জীবন যেন সুন্দর হতে পারে, পবিত্র হতে পারে, ঈশ্বরের প্রীতিজনক হতে পারে। ঈশ্বর চান আমাদেরকে রক্ষা করতে, ঈশ্বর চান আমাদেরকে বাঁচাতে। যেভাবে দাউদ চেয়েছিলেন তার পুত্রকে বাঁচাতে, একইভাবে স্বর্গের পিতা তিনি চান আমাদেরকে বাঁচাতে। সেই জন্য তো তিনি প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছেন, যেন আমরা তাকে বিশ্বাসে গ্রহণ করি। সেই জন্য তো প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশেতে প্রাণ ত্যাগ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করেছেন, পাপী মানুষকে বাঁচাতে। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আমরা চাই বাঁচতে, যদি আমরা চাই ঈশ্বরের সান্নিধ্যে অনন্ত কাল ধরে থাকতে, তাহলে এখনই আমাদের মনকে পরিবর্তন করতে হবে, এখনই তার কাছে ফিরে আসতে হবে। তাই আসুন আমরা আমাদের জীবন থেকে এই 3টি খোঁচাকে বের করে দিই, দূর করে দেই আমাদের জীবন থেকে চক্ষুর বিলাস, মাংসিক বিলাস এবং জীবিকার দর্প, যেন এই খোঁচা আমাদের জীবনকে বিদ্ধ করতে না পারে। এখনই উপড়ে ফেলে দিই আমাদের জীবন থেকে। প্রভুর সাহায্য নেই, তিনি আমাদেরকে শক্তি দেবেন, তিনি আমাদেরকে তুলে ধরবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি বলেন, যে কেউ আমার কাছে আসিবে আমি তাকে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না। তিনি কখনো ছাড়বেন না। তিনি তার রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করবেন, তিনি আমাদেরকে সূচি করবেন, পবিত্র করবেন, তিনি আমাদের জীবনকে সুন্দর করবেন, তার প্রীতিজনক করবেন। আসুন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, আমাদের জীবনকে আমরা সমর্পণ করি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু।